তো হ্যালো গাইস, তো আজকের ব্লগটা এখানে দিয়ে শুরু করছি। আজকের ব্লগটা কোনো টপিক নিয়ে নয়। তো এখন আসি আমার বাড়িতেই, দেখো পিছনে আমাদের বাড়িটা, আর তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। এখন বাজছিল বিকেল 4:45। এখন আমি আমাদের বাড়ি থেকে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এরপর আমি চলে আসি আমাদের এইখানে ওলাইচণ্ডী মন্দিরটার কাছে। তো তোমাদেরকে মন্দিরটা দেখাই চলো। এই যে এইটা হলো আমাদের এখানকার ওলাইচণ্ডী মন্দির। তো এখনো পর্যন্ত এখানে কোনো উদ্বোধন হয়নি। এরপর দেখি আমাদের মন্দিরটার পিছনেই ধান বানানোর একটা মেশিন এসেছিলো। তো এখানে সবাই ধান বানাচ্ছিল, আর এই মেশিনটা আমি আগে কখনো দেখিনি, প্রথমবার দেখলাম। আর গাইস, এরপর আমি চলে আসি আমাদের এখানকার ফার্মটার কাছে। তো পোলট্রি ফার্মে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। আর এখানে দেখতে পাচ্ছ যে ধান চাষ করা হয়, ওই জন্য ছোট চারা গাছগুলো হচ্ছিল এখনো। এরপর আমি ফার্মেতে ঢুকছি, তো চলো যাওয়া যাক। তো চলো, আর এসে এখানে দেখে দেবে এখানে ফোন দেখছি। আর গাইস, ফার্মে ঢুকে আমি এখন গিটারটা নিয়ে বসে পড়ছি। তো গিটারটা এখন বাজাবো, তো অতটা ভালো বাজাতে পারি না, তো চলো চেষ্টা করা যাক। তো এই দেখো আমি এখন গিটারটা বাজাচ্ছিলাম। আর এইদিকে দেখো কত মুরগির বাচ্চা ছিল, বাচ্চা তো ওই মাঝারি টাইপের হয়ে গিয়েছিল। আর এরপর আমি চলে আসি একটু মাঠের দিকে। এখানে দেখতে পাচ্ছি এখন ধান চাষ করা হয়, তো পূর্ব বর্ধমানকে ওই জন্য ধানের গোলা বলা হয়। আর গাইস, আমি এসেছিলাম মাঠের দিকে, আর মাঠ মানে তো ধান চাষ। তো এখানে ধান চাষ করার জন্য এখন কাদা ছিল, ওই জন্য আমি যেতে পারলাম না। আর গাইস, এরপর আমি আবার ফার্মের দিকে চলে আসি, কারণ ওইদিকে কাদা ছিল, আমি যেতে পারলাম না। এরপর গাইস, আমি তোমাদেরকে এই দিকের মাঠটা দেখাবো। তো চলো, তো এই দেখো এই দিকের মাঠটা। তো গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।